তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা পুরোপুরি একটা রায় মানে পুরোপুরি আমরা এখন একটা বলতো মাথা গরম করে দিয়ে দেয়। ঠিক আছে তুই সামনে আগাবে কি শোন। আর এই কুল গাছটা ঠিক মানে কিছুদিন আগে কুল গাছটা কেটে দেওয়া হয়েছে, তার জন্য এখানে আর একটা কুল নেই। এবার আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, দেখবো যে দেখতে পাচ্ছ এখন কুল গাছে উঠছে আর এখান থেকে কুল গাছে উঠে এখান থেকে কুল পারবে। তারপর এখন আমাদের কুল পাড়া হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। এখন আমরা এখান থেকে নিচে নামবো আর নিচে নেমে আমরা তোমাদের দেখাবো যে আমরা কতগুলো কুল পারলাম না পারলাম। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে কুল পাড়তে। আমাদের হঠাৎ কুল খেতে ইচ্ছলো আর আমাদের কুল গাছটা আছে আমাদের এইদিকে নেই, আমাদের কুল গাছটা আছে হচ্ছে বিল পার ওই পারে। আমরা বিলটা পার করবো আর বিলটা পার করে আমরা যাবো হচ্ছে কুল খেতে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। না গরম ভাবিনি আমি। তো আমরা এইমাত্র বিল পার হলাম আর আমরা বিল পার হয়ে যাবো হচ্ছে সামনের দিকে। সামনে একটা জমির মাঝখানে একটা কুল গাছ আছে, সেখানে আমরা যাবো, সেখানে গিয়ে আমরা কুল পেরে নিয়ে আসবো। আর চলো তোমার সঙ্গে দেখাচ্ছি আমরা কীভাবে কুল পাচ্ছি না পাচ্ছি আর কতদূর আমরা যাচ্ছি। সামনের দিকে আছে আমাদের কুল গাছটা, আমরা সামনের দিকে আগাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা আছি হচ্ছে জমির মাঝখানে আর এখান থেকে মোটামুটি 5-10 মিটার রাস্তা, তবে আমরা পৌঁছাবো। চলো আমরা যাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি হচ্ছে পুরোপুরি আমরা বিল পার করে চলে এসেছি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকমের ফুল গাছ লাগানো আছে, শাক গাছও লাগানো আছে। এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি আর মাঠের ওই কোনার দিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ ওই কোনার দিকে আছে কুল গাছ। আমরা সেখানে যাব, সেখানে গাছে উঠবো, গাছে উঠে কুল পেরে নিয়ে এসে তারপর আমরা খাবো। তো চলো সামনের দিকে আস্তে আস্তে এগোনো যাক। আমরা সামনের দিকে এখন আগাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এদিকে মানে যাওয়ার মতন রাস্তাটুকু নাই, সব একবারে রাই গাছে লোড হয়ে গেছে, আমাদেরকে প্রচুর কষ্ট করে যেতে হচ্ছে। আর সামনের দিকে আছে ওই সামনের দিকটায় আছে হচ্ছে কুল গাছ, আমরা সেখানে যাবো। তার জন্য আমরা আস্তে আস্তে আমরা আগাচ্ছি। চল 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 আরে চল। আরে ইয়া তো পাড়ি করতে পারছি নি। তোমরা এখন দেখতে পাচ্ছ এখন আমরা পুরোপুরি একটা রায়ের জমির মধ্যে আছি আর এখানে মানে অতিরিক্ত পরিমাণে রায় গাছ লাগানো আছে, যেখানে আমাদের হাঁটাটাও প্রচুর কষ্টকর হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার সামনের দিকে আমরা এগিয়ে যাই। সো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে কুল গাছের সামনে আর আমরা এসে দেখলাম যে এই কুল গাছ থেকে কেটে দেওয়া হয়েছে। মোটামুটি আমরা যখন সরস্বতী পুজো দিয়েছিলাম তখন এই গাছটাতে কুল ছিল, আমরা এখান থেকে কুল পেরে নিয়ে গেছিলাম, কিন্তু এখন এসে দেখছি কুল গাছটা কেটে দিয়েছে। চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে গাছটা কীভাবে কাটা হয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুল গাছ আর এই কুল গাছটা ঠিক মানে কিছুদিন আগে কুল গাছটা কেটে দেওয়া হয়েছে, তার জন্য এখানে আর একটা কুল নেই। এবার আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, দেখবো যে আর কোথাও কুল গাছ আছে কি নাই। আর সেখানে থাকলে সেখান থেকে আমরা যে কুল পেরে এনে খাবো। এখন আমাদের ইচ্ছা করছে আর আমাদের হাতে এখন সময় আছে, তার জন্য আমরা যাচ্ছি। সো চলো সামনের দিকে এগোনো যাক। তো হ্যালো গাইস, আমরা অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি কিন্তু একটা ফুল গাছ পাইনি। আর সামনে এখনও আমরা আর একটু যাবো, প্রায় আমরা বাড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূর চলে এসেছি, কিন্তু এখনও একটা ফুল গাছ পেলাম না। তো চলো দেখি সামনে গিয়ে যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে ফুল গাছ পাবো, নাহলে আবার ঘুরেও বাড়ি চলে যাবো। টাটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কুল গাছের সামনে আর অনেকক্ষণ রাস্তা আসার পর আমরা পৌঁছালাম। আর চলো এখন আমরা তোমাকে দেখাচ্ছি যে কুল গাছটা কোথায় আছে। সো তোমরা দেখতে পাচ্ছ কুল গাছের সামনে আমরা এসে মাথায় পৌঁছে গেছি। এটা হচ্ছে কুল গাছ আর এখন আমরা এটার কাছে উঠবো আর এখান থেকে কুল পারবো, তারপর আমরা এখান থেকে বাড়ি নিয়ে যাবো। আর ফার্স্টে আমরা খেয়ে দেখবো যে কুল গাছটা ভালো কিনা। ফার্স্টে চলো খাওয়া যাক, দিয়ে তারপর আমরা তোমাকে দেখাচ্ছি। ফার্স্টে খেয়ে দেখ কেমন আছে। তো চলো কুলটা খেয়ে বলছে কুলটা খুব ভালো, তাই এবার আমরা এখান থেকে কুল পাড়ার চেষ্টা করবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছে হচ্ছে কুল গাছের তলায় আর এখান থেকে আমরা কুল পারবো, দিয়ে তারপর এখান থেকে বাড়ি যাবো। তো চলো কুল পাড়া যাক। সো দেখতে পাচ্ছ এখন কুল গাছে উঠছে আর এখান থেকে কুল গাছে উঠে এখান থেকে কুল পারবে, তারপর আমরা এখান থেকে কুলটা পেরে নিয়ে গিয়ে বাড়ি যাবো।
তো চলো তোমাদের কাছে। আর এখানে একটা ডাল ভেঙে গেছে, দেখতে পাচ্ছ কুলগুলো সব একবার শুকিয়ে গেছে কুলগুলো। আর এখন সাপের মতন গাছে উঠছে, গাছে ওঠা দেখে হাসি লাগছে। আরে উঠ তাড়াতাড়ি। তো পড়িস নি জানো আবার। হ্যাঁ আস্তে 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 আস্তে, বেশি না, কটা পারলেই হবে, চল। তোমরা দেখতে পাচ্ছ বহু কষ্ট করে মানে গাছে উঠছে কুল পাড়ার জন্যে। গাছে আটকে গেছে, তো আটকে যাবি। আটকে গেছে। হ্যাঁ ঠিক আছে, চল, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। উরে বাবা রে, মারছে। বা তুই গাছটা উঠে একবার মতো লড়া মার, তাহলে যা পড়ছে পথে আমাদের হয়ে যাবে। করে মার। কি সুন্দর সুন্দর কুল রে এখানে, ডাল ফাল ধরে মুখটা মুখটা কুল রে। আরে মুঠোটা কুল পাতে দেবো, তুমি তো লড়া মার না কটা। তুই কটা, বা তুই একটা মতো ডাল ভেঙে চলাই, ডাল ভাঙতে হবে না, কটা তোমার কুল পেলে চলাই থাম। সো তোমরা দেখতে পাচ্ছ ও একা কুল পেতে পারছো না, তাই ওর সঙ্গে সঙ্গে আমিও উঠলাম। আর এখন আমরা আছি হচ্ছে কুল গাছের প্রায় উপরের জায়গাতে। তোমরা দেখেও আমরা তোমাদের দেখে বোঝাচ্ছি আমরা আছি কোনো এখানে। আর এখান থেকে আমরা এবার কটা কুল পারবো, কুল পেয়ে আমরা বাড়ি যাব। চলো যাওয়া যাক। আর এখানে কুল খেতে লেগেছে অবশ্য। চলো কটা কুল পেরে নিই, দিয়ে তোমাদের সঙ্গে নিচে দেখাচ্ছে। আর এই ছাদে উঠে আমাদেরকে কুল পাড়তে হয়েছে, নিচ থেকে পারা গেল না কোনো মতে। তো ছাদটা কিন্তু খুব কম জরি, ভয় লাগছে আমাদের যদি ভেঙে যায়, আমরা ভিতরে ঢুকে পড়ি তাহলে গেল, আর বেড়াতে পারবো না। তো ভয় লাগছে, সেই ভয়ে কুল পাচ্ছি। তো চলো কুল পেড়ে দেখা হচ্ছে। সো এখন আমাদের কুল পাড়া হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। এখন আমরা এইখান থেকে নিচে নামবো, আর নিচে নেমে আমরা তোমাদের দেখাবো যে আমরা কতগুলো কুল পারলাম না পারলাম। তো চলো নিচে নামছি এখন আমরা। সো আমাদের কুল পাড়া গেছে পুরোপুরি কমপ্লিট। আর এখন আমরা যাবো হচ্ছে মোটামুটি আবার 5 থেকে 7 কিলোমিটার আমরা হাঁটবো, আর হেঁটে আবার আমরা পৌঁছে হচ্ছে বাড়ির দিকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো বাই বাই।